রাজ্যে ফের নাবালিকা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। মোবাইলে অত্যাধুনিক পিস্তলের ছবি পাঠিয়ে এক 16 বছরের নাবালিকাকে গুলি করে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, ভয়ে প্রথমে বিষয়টি মৌখিকভাবে আমতলী থানাকে জানায় নাবালিকার পরিবার, কিন্তু এরপরও থামেনি হুমকি। ক্রমাগত হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়ছে 16 বছরের নাবালিকা। আতঙ্কে রয়েছে গোটা পরিবার। অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। পুলিশের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার শেগেরকোট এলাকায়। এরা আজকের থেকে মাস 2-3 মাস আগে আমার মেয়েরে ফোনে ডিস্টার্ব করতো। এই নাম্বারটা মেয়ে আমারা দিছে, তখন আমি এটা বিশালগড় পিএসও দিছি এবং তারার কাছে দিয়েছি। তারা এটার ব্যাপারে কী করছে না করছে কইতাম পারে না। কিছুদিন আগে এই গেছে সোমবারে রাত্র প্রায় অনুমানিক 1টা থেকে 1:30 এমন টাইমে ফোন করছে আমার মেয়ের মোবাইলটা। ফোন করে মেয়ের যা তা কথাবার্তা এবং মেয়েরকে আমার নিজের মুখ দিয়ে না এমন খারাপ আচরণ, খারাপ ইয়া করছে। আমার নিজের মুখ দিয়ে না, আমার কোয়ার মতন আমার ইয়া নাই। মেয়ে ছাড়া কেউ করতে পারতো না এবং মেয়ে মোবাইলের দিচ্ছে সব কিছু আছে এবং কী কইছে না কইছে সব কিছু আছে। তবে সে এখন ওই দিনকেও হুমকি দিছে যে মেয়েদের মেয়ে লাগবে, আমারও মারবো, মেয়েরও মারবো। মোবাইলে কি কিছু পাঠাইছিল? মোবাইলে কিছু পাঠাইছিল? হ্যাঁ, মোবাইলে পাঠাইছে, পিস্তল পাঠাইছে, তিনটা পিস্তল পাঠানো হয়েছে। মোবাইলে গুলি টুলি সব 3টা পিস্তল পাঠানো হয়েছে। এই পিস্তল ভিডিও সবটি ইয়া আছে আমার কাছে, মোবাইলে আছে। আমি থানায় লাস্টে আমি কি এই হুমকিটা কি হুমকি দিছে? হুমকি রয়েছে যে আমার মেয়ের লগে ইয়া করতো, হ্যাঁ লগে এটা মেয়ে আমি নিজের মুখটা দিয়ে আমি করতে পারতেছি না। না করলে মেয়েটার মেরে লাগবো, নাইলে আমার মেরে লাগবে, এমন করে একটা হুমকি দিচ্ছে। আচ্ছা, কিভাবে মারবো? গুলি করে মারবো। আচ্ছা আচ্ছা, আর গুলি করে মেরে লাগবো। আমার নাম কি? হ্যাঁ, নামটা কি? হ্যাঁ, নামটা হচ্ছে আরে কি নাম জানি এখন কইছি, জয়দেব সরকার। আর হচ্ছে দেবনাথ আনুদাম, হ্যাঁ বাবার নাম হচ্ছে আনু দেবনাথ। আচ্ছা, বাড়ি হচ্ছে। আতঙ্কে দিন কাটছে নাবালিকা ও তার পরিবারের। একটার পর একটা হুমকি, মোবাইলে পিস্তলের ছবি আর আতঙ্কে কাঁপছে নাবালিকার পরিবার।